সোশ্যাল মিডিয়াকে আমরা দেখি, তো আমরা দেখতে পাই যে কিছু ওলামায়ে কেরাম বলছেন টাকার ফিতরা চলবে, আর কিছু ওলামায়ে কেরাম বলছেন টাকার ফিতরা চলবে না। সাধারণ জনগণ হিসাবে আপনি বলবেন আমরা কি করব? জেনে রাখা উচিত 80 থেকে 85% ওলামায়ে কেরাম যিনারা গবেষক, যিনারা অরিজিনাল সালাফি আলেম, যিনারা মুহাক্কিকিন, যিনারা রিসার্চ পণ্ডিত, যিনারা শরীয়তকে সব সময় সামনে রাখেন, শরীয়তের উপরে ব্রেন বেশি খাটান না, তিনাদের ফতোয়া টাকার ফিতরা চলবে না, টাকার ফতোয়া চলবে না। 15% বা 20% ওলামায়ে কেরাম, তার মধ্যে বেশিরভাগ হানাফি ওলামায়ে কেরাম বা হানাফিদের সঙ্গে যুক্ত থাকা ওলামায়ে কেরাম বা পথভ্রষ্ট ওলামায়ে কেরাম বা গায়র মানহাজি ওলামায়ে কেরাম বা যারা খালেস আহলে হাদিস বা সালাফিরা, সেই ধরনের ওলামায়ে কেরাম তিনারা বলেন টাকার ফিতরা চলতে পারে বা চলবে, জায়েজ। কিন্তু তিনারাও বলছেন না টাকার ফিতরা দাও উত্তম। পৃথিবীর সমস্ত আলেম একমত, হানাফি গায়র হানাফি, মানহাজি গায়র মানহাজি, সকল ওলামায়ে কেরাম একমত যে খাদ্যদ্রব্য দিয়ে ফিতরা দাও উত্তম, আফজাল, এতে কোনো সন্দেহ নেই। আমরা আহলে হাদিস, আমরা কোরআন এবং সুন্নাহর উপরে আমল করে থাকি, সহিহ হাদিসের উপরে আমল করে থাকি। যখন আমরা বুঝতে পারছি সবাই একমত খাদ্যদ্রব্য ফিতরাকে উত্তম বলেছেন এবং এতে কোনো মতভেদ নেই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুসলিম শরীফের হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন দা মা ইউরিবুক ইলা মা লা ইউরিবুক, যে জিনিস তোমাকে সন্দেহে ফেলে দিবে। আপনি দেখছেন 100 জনের মধ্যে 80 জন ওলামা বলছেন না চলবে না, 20 জন ওলামা বলছেন চলবে। আপনি কোনটা করবেন? সাধারণ আমরা যদি দুনিয়াবি ব্যাপারে যদি আমরা কোনো জিনিসের ফয়সালা করতে যাই, 100 জনকে যদি আমরা দায়িত্ব দিই, আপনাদের মধ্যে 80 জন বলে যে না এটা, 20 জন 20 জন বলেন না এটা, বলুন তো আমরা কোনটাকে মানবো? নিশ্চয় আমরা বলবো যেটা 80 জন বলছে। ঠিক শরীয়তের ব্যাপারে যিনারা গবেষক, মুহাক্কিক, পণ্ডিত, তিনারা সবাই একমত টাকার ফিতরা চলবে না, এবং এতিম মিসকিন ছাড়া, মিসকিন ফকির মিসকিন ছাড়া এই ফিতরা অন্য কেউ পাবে না, এবং এটাকে ঈদের নামাজের আগেই তাদের হাতে উঠিয়ে দিতে হবে। যার কারণে আমাদের করণীয় হবে যে মুসলিম শরীফের হাদিসকে আমল করতে গিয়ে তামা ইউরিবুকা ইলা মা লা ইউরিবুক, যে জিনিস তোমাকে সন্দেহে ফেলে দিবে, সন্দেহ মনে হবে, সেই জিনিসকে ছেড়ে দাও। কোন দিকে চলে যাও? সেই দিকে চলে যাও যেটা তোমাকে সন্দেহ ফেলবে না। জাতি সব ওলামায়ে কেরাম একমত খাদ্যদ্রব্য এবং ঈদের নামাজের আগে, এবং সেটা হচ্ছে একসা। আমি অনুরোধ করব প্রত্যেকটি গ্রামবাসীকে এবং সমস্ত ওলামায়ে কেরামকে, সমস্ত মুসলিম জাতিকে, যে আমরা শরীয়তের উপর আমল করি, আমরা ফিতরা খাদ্যদ্রব্য দিয়ে আমরা আদায় করি, এবং এই ফিতরা শুধু গরিব মিসকিনকেই আমরা শুধু দিই, এবং এটা ঈদের নামাজের আগেই আমরা মোড়ল সর্দার হই, ব্যক্তিগতভাবে হই, আমরা ফকির মিসকিনের হাতে ঈদের নামাজের আগেই যেন আমরা এই ফিতরাকে উঠিয়ে দিতে পারি। আল্লাহ তাআলা যেন তার তৌফিক দান করেন।